আমার জন্য সবটা গন্ডগোল হয়ে গেল, সব গন্ডগোল হয়ে গেল। ভাগ্যিস তুমি এসেছিলে, তা না হলে কখনো বুঝতেই পারতাম না আমার জীবন আছে। আমিও নতুন করে বাঁচতে চাই, আমার জীবনেরও একটা মানে আছে। পারতাম না বুঝতে, জানো তো, সবাই আমাকে দাতা ভাবতো। আমিও ভাবতাম বেঁচে আছি শুধুমাত্র দায়িত্ব নেওয়ার জন্যই। কেউ বোঝেনি জানো, আমারও তো কাউকে পেতে ইচ্ছে করে, আমারও তো ইচ্ছে করে কাঁধে মাথা রাখতে, আঁকড়ে ধরতে ইচ্ছে করে। বোঝেনি কেউ কখনো। তারপর যখন নতুন করে বাঁচার একটা আলোর দিশা খুঁজে পেলাম, এটাও বুঝলো না, বিদ্রোহ করলো। ভেবে লাভ নেই অঙ্কুশ, দেখো যারা স্বেচ্ছায় আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইবে তারা রাখো, যারা আমাদেরকে চায় না আমরাও তাদের চাই না, কাউকে লাগবে না। তুমি আছো তো আমার, আমি আর তুমি এভাবেই কাটিয়ে দেব। মার সাথে কথা হয়েছে, ভালো দিন দেখে উনি আমাদের 4 হাত এক করে দেবেন। বলছি, বিয়েটা কি না করলেই? বিয়ে করবে না? না, আমি 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 সেটা বলিনি। মানে কি বলতে চাইছো? দেখো, একবার বিয়ে হয়ে গেল সেটাকে অস্বীকার করা তো আর সম্ভব হবে না তোমার পক্ষে। মানে বলছি, তখন তো তুমি চাইলেও কোনো রকম প্রতিকূলতার জন্য মানে বেরিয়ে আসতে পারবে না। তাই আমি বলছেন যে অস্বীকার করবে বলে তোমার হাত ধরিনি। তোমার মনে কেন হলো যে আমি তোমাকে অস্বীকার করব? তোর কিসের সেন্টিমেন্ট রে ইনো? কিসের সেন্টিমেন্ট? তো তুই কোনোদিন গুড্ডিকে শ্রদ্ধা করেছিস, সম্মান করেছিস, ভালোবেসেছিস? কিছুই তো করিসনি। তাহলে ওর খারাপে তোর কিছু এসে যাওয়ার কথা? ওর ভালোতেও যখন তোর কিছু এসে যায়নি, তখন ওর খারাপে তোর কিছু এসে যাবে কেন? আর ধরে নিচ্ছি ও একজন ক্রিমিনালের সঙ্গে সংসার করতে যাচ্ছে, 2 দিন পরে হয়তো ও জেল খাটবে, ও হয়তো অন্ধকার জগতে তলিয়ে যাবে, কিন্তু তাতে তোর কি? আর ওর মেয়ে তো পরিষ্কার বলেই দিয়েছে কোনো সম্পর্ক রাখবে না, ঘেন্না করে। তাহলে তো মিটেই গেল। পৃথিবীতে তো কত মানুষই আছে, সবাইকে নিয়ে কি তুই কথা বলতে যাস? ওকে চিনিস বলে সেই অধিকারে কথা বলছিস, এটা মনে রাখিস। আর সেই অধিকারটা তোর নেই, এটা তুই ভুলে যাস বারবার। আমি জাস্ট আর পারছি না। আমার ওই মহিলার সঙ্গে না এই একই শহরে থাকতে ইচ্ছে করছে না। যাকে মা বলে জেনেছো, আমার সামনে অন্তত তাকে মহিলা বলো না, শুনতে খারাপ লাগে। কোন সন্তান তার মায়ের সঙ্গে এই ভাষায় কথা বলবে, এইভাবে কথা বলবে, এটা আমি ভাবতেই পারছি না। আর উনি যা করছেন তা ঠিক করছেন। উনি একবারের জন্য আমার মুখের দিকে তাকাননি, উনি একবারের জন্য আমার কথা ভাবেননি। উনি তো চাইছেনই না যোগাযোগ রাখতে, ইচ্ছে করে উনি চাইছেন না কোনো যোগাযোগ রাখতে, যাতে ওনার জীবন নিয়ে আমরা কোনো কথা বলতে না পারি। সেটাই তো স্বাভাবিক। তুমি যদি ওর জীবন নিয়ে কথা বলবে, তাহলে তোমার সঙ্গে ও সম্পর্ক রাখতে যাবেন কেন? দাদান প্লিজ, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ দয়া করে এই অনুষ্ঠানটায় তুমি নিজে থেকে যেচে পড়ে যেও না। এটাকে আমিও তো সাপোর্ট করতে পারছি না। তোমার সাপোর্টে কিছু এসে যায়, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তা তো ঠিকই। এরকম একটা লোক যাকে তুমি সাপোর্ট করছো,
লোকটা যা খুশি করতে পারে, কোনো ঠিক আছে? আমি ধরে নিচ্ছি লোকটা যা খুশি তাই করতে পারে। লোকটা ওর প্রপার্টি আত্মসাৎ করতে পারে, ওকে খুন করে ফেলতে পারে, কিন্তু তাতে তোমাদের কি? ওর প্রপার্টি তো তোমরা এনজয় করতে না। ও মারা গেলে তো তোমরা দুপোটা চোখের জলও ফেলতে না। ওর প্রতি কোনো মায়া দেওয়া তো তোমাদের এমনিতেই নেই। তাহলে তোমার কিসের সমস্যা বিনু? তোমার তো কোনো সমস্যা থাকার কথা নয়। রেশমির না হয় একটা স্বার্থের ব্যাপার আছে। ও ভেবেছিল ওর মার প্রপার্টিটা ওর হবে, সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে, ওর হচ্ছে না। দাদান, আসলে কি জানো তো, আমার জীবনের তো কোনো স্টেক নেই। আমার জীবনটা যদি আবার কোনো রকম কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়ে, আবার যদি জেল হাজত এই সমস্ত কিছু, কি বলবে লোকে? যেরকম একজন অনেস্ট পুলিশ অফিসারের হাজব্যান্ড একজন জেল খাটা আসামি, শুনতে ভালো লাগবে সেটা তোমার? কে বলবে আমাকে? হ্যাঁ, যদি কারোর হিম্মত থাকে সে আমার সামনে এসে বলো। সামনে এসে আমাকে বললে তার উত্তর কি হবে তাও আমার কাছে তৈরি আছে। আড়ালে কে কি বললো না বললো সেই জন্য তো আমি আমার বর্তমানকে অস্বীকার করতে পারি না। হ্যাঁ, এবার তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আলাদা কথা। আমার আপত্তি, যার কাছে এই পৃথিবীর সব থেকে সেরা সম্পদ আছে, কোন ব্যাপারে আপত্তি থাকবে আমার, বলো তো? তাহলে এই কথাগুলো বলো না। এই কথাগুলো বলা মানে অপমান করা। আর যাই হয়ে যাক, তুমি আমায় অপমান করতে পারো না। বিশ্বাস করি মনে প্রাণে। এই কথাগুলো শুনলে কষ্ট হয়, বলো না। আমার মতো একটা ছেলেকে তুমি বিয়ে করবে? আমি তোমার সঙ্গে থাকতে চাই অঙ্কুশ, সংসার করতে চাই। একটা কথা কি জানো তো, একটা মেয়ে যতই উচ্চপদস্থ কর্মচারী হোক, তার কন্ট্রিবিউশন থাকুক, তার ভেতরের একটা সত্তা না ছোট্ট একটা সংসারে বাধা পড়তে চায়। সত্যি আমার ভেতরের একটা সত্তা তোমার সঙ্গে বাধা পড়তে চায়। আমি তোমাকে চাই, প্রাণ প্রাণে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই অঙ্কুশ। আমি তোমাকে কিছু দিতে পারবো না তো গুড্ডি। কি দিতে পারবো আমি তোমাকে, বলো তো? এই বয়সে এসে সংসার করা মানে তো দুটো মানুষের একসাথে পথ হাঁটা, একসাথে জীবন চলা। এছাড়া তো আর কিছু দিতে পারবো না আমি তোমাকে। দরকার নেই আমার কিছু, তোমাকে পেলেই হবে। বাকি যা কিছু স্বতঃস্ফূর্তভাবে আসবে তাই নেব। যা পাওয়ার নয় তা নিয়ে কেন ভাববো না। মামামের প্রপার্টির প্রতি আমার কোনো, আমি চাকরি করি। হ্যাঁ, মামামের জন্যই আমি আজকে ওয়েল এস্টাবলিশড, বাট আমি চাকরি করি, আমার হাজবেন্ডও চাকরি করে। প্রপার্টির দিকে কোনো নজর নেই। মামামকে নিয়ে ওয়ারিড, তাই এত কিছু বলি। আর আর আমরা দুজন মিলে যদি আমাদের কেউ না দেখেও, যদি আমাদের দায়িত্ব কেউ না নেয়ও, নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে নিতে পারবো। তাই যদি পারবে, তাহলে মায়ের সম্পত্তি অন্য কেউ নিয়ে নিচ্ছে বলে এত আক্ষেপ কিসের? ও সব গ্রাস করে নেবে, ও সব গ্রাস করে নেবে, এই কথাটা তো তুমি অনেকবার বলেছো আগে। আমি এই কথাটা বলেছি দাদান, বলেছি কারণ মামাম যদি কোনো মিশন টিশনকে দান করে দিত তাহলে এত কিছু বলতামই না। এক্স্যাক্টলি। একটা ক্রিমিনাল সমস্ত কিছু আত্মসাৎ করে নিচ্ছে, সেটা কি করে কেউ অ্যাকসেপ্ট করতে পারে? আর আর আমিও বুঝতে পারছি না দাদান, তুমি কোন যুক্তিতে অ্যাকসেপ্ট করছো, এই সব কিছু মেনে নিচ্ছ কিসের ভিত্তিতে? তোমার কাছে যুক্তিটা ঠিক কি আমি বুঝতে পারছি না। না না, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই।
ওই যে দাদা কবে একবার ভালোবেসে ফেলেছিল সেখান থেকে আর এক চুল দাদাকে নড়ানো গেল না। তোরই তো দাদারই, তুই যেমন একবার ওকে ঘেন্না করেছিস বলে সারা জীবন সেখান থেকে বেরোতে পারলি না, আমিও তেমনি একবার ওকে ভালোবেসেছি বলে সারা জীবন সেখান থেকে বেরোতে পারলাম না। দেখ বিনু, যোগাযোগ থাক আর না থাক, তোর সঙ্গে তো এ ব্যাপারে আমার মিল আছে। তবে পুবলুকে ওর সূচনা দেখে ভেবেছিলাম ও আরো বেশি উন্নত হবে, অনেক বেশি অ্যাডভান্স হবে। এখনকার ছেলে তো বোধ বুদ্ধি আরো অনেক পরিণত হবে, অনেকটা এগিয়ে থাকবে। এখন তো দেখছি আমাকে টপকাতে পারলো না, এগিয়ে থাকা তো দূরের কথা। একটা অন্যায়কে না মানতে পেরে তার জন্য যদি আমাকে অনাধুনিক এই আখ্যা নিতে হয় তোমার থেকে, তাহলে সেটাই ভালো। আমি অনাধুনিকই থাকতে চাই। হ্যাঁ, তোমার কি ধারণা আমি ইচ্ছে করে একটা অন্যায়কে প্রমোট করছি, একটা অন্যায়ের সঙ্গে নিজে জড়িয়ে থাকছি? Gutti, gutti.